সুপ্রভাত। এখন ঘড়িতে বাজছে সকাল ৬টা আর আজ হচ্ছে শনিবার। আজকের ব্লগটা এখন শুরু করছি। একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গাছে কি সুন্দর ফুল ফুটেছে। ফুলটা সকালেই আমি তুলে রাখি পুজোর জন্য। মাঝে মাঝে ভাবি আজ একটু বেলা অবধি শুয়ে থাকবো, কিন্তু এমন বাজে অভ্যাস হয়ে গেছে যে বেলা অবধি শুয়ে থাকতেই পারি না। ভোর হতে না হতে ঘুম ভেঙে যায়। যাকে ভোরবেলা ঘুম থেকে ওঠার একটা কিন্তু ভালো দিক আছে, সারাটা দিন কাজগুলো খুব গুছিয়ে করা যায়। আর যদি কোনোদিনও বেলা করে ঘুম থেকে উঠি, ব্যাস সেই যে ঘড়ির দিকে তাকিয়ে হাত পা কাঁপা শুরু হয়ে যায় যে আজকে কিভাবে এত কাজ ম্যানেজ করব। সবকিছু যেন ঘেটে ঘা হয়ে যায়। আজ জানো তো ভাবলাম নিচের ঘরের মানে এই ডাইনিং রুমের কাজগুলো একটু ভালো করে করব। ওয়ার্ড্রোবগুলোর অবস্থা তথাই বচ হয়েছিল। যে যত জিনিসপত্র মানে তাদের অব্যবহারযোগ্য জিনিসপত্রগুলো সব নিয়ে এসে ওয়ার্ড্রোবগুলোর মধ্যে ঠুসে ঠুসে রেখে দেয়। আজ ভাবলাম একদম সাফাই অভিযান করব। আজ রান্না বান্নার বেশি একটা প্ল্যান নেই, ওই জন্যই ভাবলাম এদিকের কাজগুলো সেরে নিই। ওই দিকে কাজ সেরে রান্নাঘরে ঢুকতে কটা বেজেছে জানো? সকাল 11:30। সকালের খাবারে আজকে করে নিচ্ছি ডিম দিয়ে রুটি দিয়ে। কাল রাতে দুটো রুটি ছিল, ওটা পরোটা করে নিলাম। আর প্রেসার কুকারে ডাল আর আলু একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি। চালটাও ভিজিয়ে রেখেছি, ডিমটাও সেদ্ধ করে রেখেছি। মাছের ডিমটা বার করে ফ্রিজ থেকে বরফ ছাড়িয়ে রেখেছি, যদি মুড হয় তাহলে বড়া করব। আর পরোটাটা ভেজে একটু ডিম দিয়ে নিয়েছি, মানে ডিম রুটি। এটাকে একদম হোমমেড রোল বানাবো। এখানে শসা পেঁয়াজটাও রেখেছি কেটে। ছেলে বাড়িতে নেই, আমি আর প্রতিষ্ঠা একটু সস দিয়ে খেয়ে নেবো, খেতে কিন্তু বেশ লাগে। এদিকে দেখছি আবার আকাশে মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে। দৌড়ে গিয়ে ছাদের জামা কাপড়গুলো আজকে নিয়ে আসলাম। ছাদে তো জামা কাপড় নাড়ি না, দুদিনের ভেজা জামা কাপড়গুলো ব্যালকনিতে ছিল পরে, তাই সকাল সকাল সুন্দর রোদ দেখে মেলে দিয়ে এসেছিলাম। যেমনি না আকাশের মেঘ দেখেছি, ছুট্টে গিয়ে নিয়ে এসেছি, শুকিয়েও গেছিল। ও মা, এদিকে দেখছি ঝমঝম করে বৃষ্টি রানীর আগমন হয়েছে। যাক, সাময়িক স্বস্তি পাওয়া যাবে। ঘড়িতে বাজছে দুপুর 2:45 আর বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি। আর এখন করবো লাঞ্চ। আজ খুব ঠকে গেছি জানো তো, এত সুন্দর বৃষ্টি হবে জানলে খিচুড়ি রান্না করতাম। যাকে অসীমা বললো কাল নাকি বৃষ্টি হবে, তাহলে কাল তো খিচুড়ি বানাতে হবেই হবে। আজ দেখে নাও কি রান্না করেছি। আফসোস করে তো আর লাভ নেই, যা হবার হয়ে গেছে। আজ করেছি ভাত, এখানে করেছি মাছের ডিমের বড়া, ডিম সেদ্ধ, আলুর চোখা মাখা, রয়েছে এখানে গন্ধরাজ লেবু, শসা, পেঁয়াজ, আর রয়েছে অল্প করে ডাল চচ্চড়ি। খুব সুন্দর মেনু আজকের, আমার তো খুব ভালো লাগে এই খাবারটা খেতে। আবার ফেরত চলে এলাম সন্ধেবেলাতে। এখন প্রায় সন্ধে 7টা বাজে। খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম। বিকেলে না আমি একটু না শুলে পারি না গো। আমার রাতে না ঘুমোতে অনেকটা লেট হয়ে যায়। রাত প্রায় ধরো 1:30 2টো বেজেই যায়। আবার আমি সকাল 5:30 6টার মধ্যে উঠে পড়ি। ঘুমের কিন্তু অনেকটা ঘাটতি থেকে যায়, ওই জন্য আমাকে বিকেলে একটু শুতেই হয়। আজ একটুখানি ঘরের জিনিসপত্রগুলো ওলট পালট করেছিলাম সকালবেলাতে, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। এই যে আমার দেওয়াল আলমারিটার সঙ্গে এতদিন আলনাটা রাখা ছিল 10 বছর ধরে। আজ ভাবলাম আলনাটা একটু ঘুরিয়ে দিই, মানে জানলার দিকে দিয়েছি। জানলার অল্প একটু জায়গা ঢাকা পড়ে গেছে, তা অসুবিধা খুব একটা হচ্ছে না। ওয়ার্ড্রোবটা না আমি খুলতে পারতাম না, আর যার জন্য ওয়ার্ড্রোবটা আরো বেশি করে নোংরা হতো। দেখো আজকে সকালবেলাতে পুরো ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কত কিছু গুছিয়েছি। এই রে উপরের তাকে সব কিছু গোছগাছ করেছি। এখানে সব কাচের বাসন, তারপরে চীনামাটির মেলামাইন্ডের যত বাসন কোসন ছিল সব সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর নিচের তাকে রেখেছি কি বলতো, এখানে রেখেছি যত টিফিন কৌটোগুলো লাগে সেগুলো। আর এখানে অনেক অব্যবহারযোগ্য কৌটো পড়েছিল, সেই কৌটোগুলোকে বস্তাবন্দি করে রেখে এসেছি চিলে কোটাতে। আর এই যে নিচের তাকে, এখানে আমার এমনি চাল আটা আরো যে এক্সট্রা জিনিসপত্র সেগুলো রাখা থাকে। আর এখানে থাকে এক্সট্রা কিছু বাসন, যেগুলো সব সময় কাজে লাগে না, আবার লাগেও।
এই জন্য হাতের কাছেই রাখি। অনেকের প্রশ্ন হচ্ছে আমি চাল ডাল রাখি কোথায়। হ্যাঁ হ্যাঁ, আজকে তোমাদেরকে আমি দেখিয়েই দিচ্ছি চাল ডালও কোথায় রাখি। এই যে ওয়ার্ড্রোবের একদম নিচের তাকে আমি রাখি চাল ডাল। এই যে স্টিলের ড্রামটা আছে না, এর মধ্যে চাল, এখানে রাখি আটা, এখানে ময়দার, এই ডাব্বাটার মধ্যে আছে অনেক আরো প্যাকেট সদাই টদাই যেগুলো আছে সেইগুলো। আরো একটা জিনিস দেখাচ্ছি, এই যে মাইক্রোওভেনের নিচেও আমি একটা স্টোরেজ তৈরি করিয়েছিলাম। এখানে রয়েছে আমার মশলার কৌটোগুলো, চিনির কৌটো, ডাল, তারপরে বিস্কিট, আরো অনেক জিনিসপত্র। ঘরদোরগুলোকে একটু নতুন করে গোছানোর চেষ্টা করলাম। কেমন হয়েছে সেটা একটু কমেন্টস করে বলো তো। আজ কিন্তু আমি তোমাদের আমার অন্দরমহলের সব খবর বলে দিয়েছি। আবার ফেরত চলে এলাম রাত্রেবেলাতে। রাতের খাবারে করে নিয়েছি রুটি, আর তোমাদের দাদাভাই আসার সময় কিনে নিয়ে এসছে তরকা, কেটে নিয়েছি আম। এই দিয়ে ডিনারটা সারবার আজকের ব্লগটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।